আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি আশ্চর্য কাহিনী, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। এক লোক তার স্ত্রীকে রাগ করে বলল, আমি যদি তোমার সাথে আগে কথা বলি তাহলে তুমি তালাক হয়ে যাবে। তখন স্ত্রী বলল যে আমি যদি আগে তোমার সাথে কথা বলি তাহলে তোমার গোলাম আজাদ হয়ে যাবে। এরকম কিছুদিন চলতে লাগলো, কেউ কারোর সাথে কথা বলে না, সংসারটা নষ্ট হয়ে যাচ্ছে। এখন পুরুষটি চিন্তায় পড়ে গেল কি করবে। তখন সঙ্গে সঙ্গে আলেমদের কাছে গেল। আলেমদের কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করলো, এই কথা ঘটনা পুরো খুলে বলল এবং জিজ্ঞেস করলো। তখন আলেমরা বলল যে তুমি যদি আগে কথা বলো তোমার স্ত্রী তালাক হয়ে যাবে, আর যদি স্ত্রী আগে কথা বলে তাহলে গোলাম আজাদ হয়ে যাবে। এর দ্বিতীয় কোনো সুরত আমাদের কাছে জানা নেই। তখন লোকটি আরও পেরেশান হয়ে বাড়িতে ফিরে আসলো। আসার পরে চিন্তায় পড়ে গেল যে কি করা যায়। হঠাৎ করে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কথা স্মরণ পড়ে গেল যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তো সব সমস্যার সমাধান দিয়ে থাকেন, অবশ্যই তার কাছে গেলে সমাধান পাবো। তখন সঙ্গে সঙ্গে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছে, হুজুর আমি তো এরকম বলেছি। তখন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি পুরা ঘটনা শ্রবণ করার পরে বলল, যাও, তোমার স্ত্রী তালাক হয়নি, তুমি গিয়ে তার সাথে কথা বলতে থাকো। তো এই ঘটনা শুনে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির এই ফতোয়া শুনে অন্য আলেমরা অবাক হয়ে গেল যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে আমরা মনে করছিলাম অনেক জ্ঞানী গুণী লোক, কিন্তু সে এরকম একটা ফতোয়া কিভাবে দিতে পারলো। তখন সকল আলেমরা একত্রিত হয়ে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন। যাওয়ার পরে তাকে জিজ্ঞেস করলেন যে আপনি কিভাবে এই ফতোয়া দিলেন, আমাদের তো বুঝে আসছে না। তখন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলতেছে যে পুরুষটি বলছে আমি যদি আগে কথা বলি তাহলে আমার স্ত্রী তালাক হয়ে যাবে। তো এই কথা বলার সাথে সাথেই তার স্ত্রী কথা বলেছে, তো এতে করে তার স্ত্রী তালাক হয়নি। আর স্ত্রী বলছে যে আমি যদি আগে কথা বলি তাহলে গোলাম আজাদ হয়ে যাবে। এখানে গোলামও আজাদ হবে না, কারণ সঙ্গে সঙ্গে বাড়িতে গিয়ে তার স্ত্রীর সাথে কথা বলেছে। তো এই কথা বলার কারণে স্ত্রীর গোলামও আজাদ হবে না। কি আশ্চর্য কাহিনী। তখন সবাই অবাক হয়ে ফিরে আসলেন। এই ছিল আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির জ্ঞানের দুর্দশিতা। তো আমাদের এই চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। এখনই করে ফেলুন।